Welcome to my channel. Dear student and viewers, I am Sheila Dotto, lecturer in English, Atharuddin Hawladar Degree College. Today, I will discuss with English second paper, topic name participle. So let's start. Dear learners, participle এর আলোচনায় আজকে আমি পার্টিসিপল এর প্রকারভেদ এবং পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে এগুলো বিস্তারিত আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে আমার আলোচনাটি শুনবে এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা মনোযোগ সহকারে আজকের এই ভিডিও ক্লাসটি শুনলে পার্টিসিপল জিরান্ড সম্পর্কিত সব ধরনের কৌতূহল এর জবাব তোমরা পেয়ে যাবে। ডিয়ার লার্নার্স, পার্টিসিপলের আলোচনায় প্রথমে পার্টিসিপল সম্পর্কে জেনে নাও। পার্টিসিপল সর্বদাই চলমান কন্টিনিউয়াস অবস্থাকে ইঙ্গিত করে। অর্থাৎ আমি একটু উদাহরণ দিয়ে যদি বলি, I saw the man singing. আমি একটি মানুষকে গান গাইতে দেখেছিলাম। তার মানে আমি যখন দেখেছিলাম তখন মানুষটির গান গাওয়ার কাজটি চলমান ছিল। তাহলে এ থেকে স্পষ্ট যে পার্টিসিপল সর্বদাই কোনো চলমান অবস্থাকে ইঙ্গিত করে। এবার পার্টিসিপলের প্রকারভেদ জেনে নাও। লুক অ্যাট দ্য বোর্ড। পার্টিসিপল তিন প্রকারের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে জেনা। প্রেজেন্ট পার্টিসিপল এর স্ট্রাকচারটি হচ্ছে V1 প্লাস আইএনজি। তোমরা জানো V1 মিন্স বেস ফর্ম অফ ভার্ব, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ, দ্যাট মিন্স প্রেজেন্ট পার্টিসিপল। আর এটি কাজ করে পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভের মতো। নাম্বার 2, পাস্ট পার্টিসিপল। তোমরা জানো পাস্ট পার্টিসিপল V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3। হ্যাভিং এরপর ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পার্টিসিপলের ক্লাসিফিকেশন এবং তিন প্রকার পার্টিসিপলের স্ট্রাকচার তোমরা জানবে। এবার তোমাদের আরও স্পষ্ট করে বোঝার জন্য, পার্টিসিপলের প্রকারভেদ সম্পর্কে আরও অধিকতর স্পষ্ট ধারণা লাভ করার জন্য আমি তিনটি এক্সাম্পল দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি যে কি একটি সেন্টেন্সে প্যাটার্ন দেখে খুব সহজে তোমরা কি করে পার্টিসিপলের ক্যাটাগরিটা নির্ধারণ করতে পারবে। তাহলে লক্ষ্য করো, ডিয়ার লার্নার্স, আই স এ ওয়াকিং ম্যান। এখানে ওয়াকিং এই শব্দটি পার্টিসিপল হিসাবে ব্যবহৃত হয়েছে এবং নাউনের পূর্বে বসে প্রিমোডিফায়ার অথবা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল এর ব্যবহার দেখলে এরপর পাস্ট পার্টিসিপল। ডিয়ার লার্নার্স, পাস্ট পার্টিসিপল এর উদাহরণ নাম্বার 2 যে এক্সাম্পলটি আছে একটু খেয়াল করো। দ্য গার্ল ড্রেসড ইন ব্লু কালার ইজ মাই কাজিন। এখানে দ্য গার্ল ড্রেসড ইন ব্লু কালার ইজ মাই কাজিন, নীল রঙের কাপড় পরা মেয়েটি আমার চাচাতো বোন। এই যে সেন্টেন্সটি রয়েছে
এই সেন্টেন্সটিতে লক্ষ্য করো, ড্রেসড। এই বাক্যটিতে ড্রেসড দ্য গার্ল, এই যে নাউনটিকে মডিফাই করেছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে। এরপর নাম্বার 3, হ্যাভিং ফাউন্ড মাই ওল্ড পিকচার আই ওয়াজ হ্যাপি। এই সেন্টেন্সটিতে লক্ষ্য করো, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং জেনে রাখো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হলেই তা পারফেক্ট পার্টিসিপল হতে পারে। তাই এই উদাহরণটিতে, এই এক্সাম্পলটিতে, এই সেন্টেন্সটিতে ফাউন্ড একটি পারফেক্ট পার্টিসিপল হয়েছে। মনে রেখো, পার্টিসিপলের যে কোনো প্রকারই অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ডিয়ার লার্নার্স, আজকের এই ভিডিও ক্লাসটিতে পার্টিসিপল সম্পর্কিত সব ধরনের কৌতূহল তোমাদের আশা করি স্পষ্ট হবে। এরপরেও পার্টিসিপল সংক্রান্ত কোনো জানার কিছু থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকের ক্লাসটি শেষ করার আগে আমি গত ক্লাসে তোমাদেরকে জিরান্ড সম্পর্কে ধারণা দিয়েছি, জিরান্ডের বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের এই ক্লাসটি শেষ করার আগে আমি জিরান্ড এবং পার্টিসিপলের তুলনামূলক একটি বিশ্লেষণ তুলে ধরতে চাই, যার মাধ্যমে খুব সংক্ষেপে জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে তোমাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে। লুক অ্যাট দ্য বোর্ড। এখানে রয়েছে একটি ছকের সাহায্যে জিরান্ড এবং পার্টিসিপলের বিষয়টি আমি অনেক সহজ করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। লুক অ্যাট দ্য বোর্ড। V1 প্লাস আইএনজি জিরান্ড। পার্টিসিপলের ক্ষেত্রে V1 প্লাস আইএনজি, দ্যাট মিন্স ভার্বের বেস ফর্ম এবং আইএনজি। এবার জিরান্ডের ক্ষেত্রে জিরান্ড একটি মূলত একটি নাউন, আর পার্টিসিপল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। জিরান্ড দ্বারা স্থির অবস্থা প্রকাশ করে, যদিও ভার্বের বেস ফর্ম এর সাথে আইএনজি যোগ হলে জিরান্ড হয়, আবার পার্টিসিপলের ক্ষেত্রেও একই, কিন্তু একটি বেসিক পার্থক্য হচ্ছে জিরান্ডের ক্ষেত্রে স্থির অবস্থা প্রকাশ করে, আর পার্টিসিপলের ক্ষেত্রে ঠিক ব্যতিক্রম, এটি দ্বারা চলমান অবস্থা প্রকাশ করে। এরপর সেন্টেন্সে জিরান্ড এর অবস্থান 5 জায়গায়। জিরান্ডের ক্লাসে আমি তোমাদেরকে জিরান্ডের অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আবার তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরলাম জিরান্ড সম্পর্কে। এবং পার্টিসিপলের ক্ষেত্রে সেন্টেন্সে পার্টিসিপলের অবস্থান 4টি জায়গায়। তাহলে আবার রিপিট করছি, জিরান্ডের অবস্থান একটি বাক্যে 5 জায়গায় এবং পার্টিসিপলের অবস্থান 4 জায়গায়। লাস্ট যে তুলনামূলক বিশ্লেষণটি, সেটা হলো এটিকে ভার্বাল নাউন বলে, জিরান্ডকে ভার্বাল নাউন বলা হয়, আর পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলে। ডিয়ার লার্নার্স, পার্টিসিপলের আলোচনা আজকে এখানে শেষ করব। পরবর্তী দিন ইংরেজি দ্বিতীয় পত্রে অন্য কোনো নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। Stay safe, keep learning. God bless all of you. Thanks all.